ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে এই অভিযোগ জানানো হয়। এর আগে একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রথম মামলা হয়। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। বাংলাদেশের বহুল আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বক্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে এই অভিযোগ জানান অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। যেমন অংশগ্রহণ করছি, বিগততেও করেছি। নিজ দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অভিযোগ আনা হয়েছে মমতার বিরুদ্ধে। দেশদ্রোহিতার অভিযোগে তৃণমূল নেত্রীকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এর আগে একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রথম মামলা করা হয়। বুধবার ওই অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী रिंकू सिंह चैटर्जी। कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सिक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। দেশের নিরাপত্তা ও প্রশাসনিক গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল বিষয়কে প্রকাশ্যে আনার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় করা হয় এই মামলা ছাড়াও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলে দলীয়ভাবেও বেশ চাপে আছেন 15 বছর শাসন করে সদস্য ক্ষমতা হারানো মমতা বন্দ্যোপাধ্যায়। সামিউল শিহাব, আর টিভি।